নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ সঠিকভাবে আদায় করার জন্য নামাজের মুস্তাহাবসমূহ এবং যেসব কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় সেগুলো জানা প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ইসলামের কথা মিডিয়াতে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবেন এই ধরনের ইসলামিক মাসাইল ও সহি হাদিস ভিডিও পেতে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। নামাজের মুস্তাহাব সমূহ। যা করা অনেক ভালো এবং যার সম্পাদনকারী পুণ্য ও সওয়াবের ভাগী হবে। মুস্তাহাব সম্পাদন করা দ্বারা নামাজ পরিপূর্ণ ও মাকবুল হয়ে যায়। মুস্তাহাব ছেড়ে দেওয়ার দরুন কোনো প্রকারের শান্তি ও তিরস্কার নেই। তারপর যথাসম্ভব তা পালন করার জন্য চেষ্টা করা উচিত যাতে নামাজের সওয়াব বৃদ্ধি পায়। নামাজের মুস্তাহাব কাজগুলো নিম্নে উল্লেখ করা হলো। 1. আরবি ভাষায় নিয়ত করা। 2. পুরুষ তাকবীরে তাহরিমার সময় হাত কাপড় থেকে বের করবে, ময়লা হাত বের করবে না। 3. বিনা আড়ালে ভূমিতে সিজদা করা, অর্থাৎ মুসল্লা বা কাপড় বা চাটাইয়ের উপর নামাজ পড়ার পরিবর্তে ভূমিতে বা ফ্লোরে নামাজ পড়া। 4. কিয়াম বা দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গার দিকে দৃষ্টি রাখা। 5. সূরা ফাতিহার পর অন্য সূরা থেকে শুরু পড়ার সময় বিসমিল্লাহ পড়া। 6. প্রথম রাকাতের কিরাত দ্বিতীয় রাকাতের তুলনায় একটু দীর্ঘ হওয়া। মানে এই প্রশ্নের উত্তরটি বোঝাইছে দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতের যে কিরাত হবে সেটা যাতে দীর্ঘ করা হয়। 7. যখন মুকাব্বির হাইয়া আলাল ফালা বলবে তখন ইমাম ও মুক্তাদি সবাই দাঁড়ানো। অবশ্যই যখন ইকামত দেওয়া হয় হাইয়া আলাল ফালা যখন বলবে তখন অবশ্যই মুক্তাদিকে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করতে হবে। 8. মুক্তাদি ইমামের সাথে নামাজ শুরু করা, দেরি না করা, ইমামের সাথে নামাজ শুরু করতে হবে। 9. যথাসম্ভব কাশি প্রতিরোধ করা, নামাজ চলাকালীন অহেতুক বা অকারণে কাশি দেওয়া ঠিক হবে না। 10. হাই আসলে তা প্রতিরোধ করতে হবে, হাই যদি আসে সেটাও প্রতিরোধ করতে হবে। 11. রুকুতে 3 বারের বেশি কমপক্ষে 5 বার সুবহানা রব্বিয়াল আযীম পড়া। 12. রুকুতে পায়ের পাতার উপর দৃষ্টি রাখা। এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, তাহলে আশা করি ভালো কিছু বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। 13. সিজদায় 3 বারের বেশি কমপক্ষে 5 বার সুবহানা রব্বিয়াল আলা পড়া। সিজদা অবস্থায় নাকের উপর দৃষ্টি রাখা। 15. উভয় সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি বলা। এখানে আরেকটি দোয়া আছে, পুরাটাই দোয়াটি সে 2 সিজদার মাঝখানে পড়া। অলরেডি আমার এই চ্যানেলে ওই বিষয় নিয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। 16. যে কাদায় বৈঠকে দরুদ পড়ার নির্দেশ রয়েছে তাতে দরুদে ইব্রাহিম পড়া। 17. দরুদ শরীফে হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নামের আগে সাইয়্যিদুনা পড়া। যেমন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ হচ্ছে বড় দরুদ শরীফ। তবে হুজুর আকদাস দরুদ শরীফে হুজুর আকদাস এই একটা ছোট একটা দরুদ শরীফ আছে, সেখানে অবশ্যই
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এর নামের সাথে সাইয়্যিদুনা পড়তে হবে। 18 কাদায়ে বৈঠকে কোলের প্রতি দৃষ্টি রাখা। যখন আপনি বৈঠকে বসবেন অবশ্যই কোলের দিকে দৃষ্টি রাখতে হবে। 19 প্রথম সালামে ডান কাঁধ এবং দ্বিতীয় সালামে বাম কাঁধের দিকে দৃষ্টিপাত করতে হবে। এদিক ওদিক তাকানো যাবে না, নিজের কাঁধ শুধু দৃষ্টি রাখা প্রয়োজন। 20 যে স্থানে ফরজ পড়া হয়েছে ওই স্থান থেকে সরে গিয়ে সুন্নাত পড়া। এই একটা কি নামাজ মুস্তাহাব যেগুলো বলা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন হচ্ছে আমরা আলোচনা করব নামাজ ভঙ্গের কারণ সমূহ। ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও সম্পর্কে কোনো খারাপ কিছু লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন ইনশাল্লাহ। ওইসব কাজ বা কথা যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং নামাজ আবার নতুন করে পড়া আবশ্যক হয়। যেসব কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং সাহু সিজদা করলেও নামাজ সত্য হয় না। আমাদের অনেক মুমিন ভাই অজানাবশত এ সমস্ত কাজ করে বসে। তাই নিম্নে নামাজ ভঙ্গকারী কারণসমূহ পেশ করা হলো, তা গভীর মনোযোগে শুনুন এবং স্মরণ করুন ইনশাআল্লাহ। নামাজ ভঙ্গের কারণসমূহ নিম্নরূপ। 1 কথা বলা, অর্থাৎ নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়, সেটা ইচ্ছাকৃত হোক বা ভুলে হোক, সামান্য কথা হোক বা বেশি। 2 এমন ধরনের কথাই নামাজ ভঙ্গ করে যাতে এতটুকু আওয়াজ হয় যে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তবে কমপক্ষে নিজে শুনতে পায়, এমন কোনো কথা বললেও নামাজ ভঙ্গ হয়ে যায়। 3 কাউকে বলে সালাম করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, যদিও বা শুধু আসসালামু বলা এবং আলাইকুম বলেনি। নামাজে দাঁড়ানোর সময় যদি আপনি কেউ সালাম দেয় পাশের থেকে, আপনি বলতে পারবেন না, আপনি নামাজেই আপনাকে মন দিতে হবে। যদি আপনি সালামের দিকে মন দেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, পুনরায় আবার আদায় করতে হবে। 4 মুখে সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং হাত বা মাথার ইশারায় সালামের জবাব দেয় তাহলে তা মাকরুহ। দুরুরে মুখতার আলমগীরি। মুখে সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় এবং হাত বা মাথার ইশারায় যদি সালামের উত্তর দেয় সেটা মাকরুহ হয়ে যায়। সেটা আপনি করবেন কেন? দরকার নেই, একবারে না দেওয়াটাই ভালো। 5 আনন্দদায়ক সংবাদের জবাবে আলহামদুলিল্লাহ বলল বা মন্দ সংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল, অথবা আশ্চর্যজনক খবর শুনে সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলল, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সতর্ক সবাইকে বলছি যে আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, তাহলে আপনাদের মনে থাকবে এবং পরবর্তীতে আপনি পালন করতে পারবেন। 6 মুক্তাদি শ্রীয় ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দেওয়া যাবে না। 7 ইমাম যদি শ্রীয় মুক্তাদি ছাড়া অন্য কারো লোকমা গ্রহণ করে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা ঠিক। 8 আহ উ জাতীয় শব্দ কোনো ব্যথা বা মুসিবতের কারণে যদি বের হয় বা আওয়াজ করে কাঁদলে বা অন্য কোনো শব্দ সৃষ্টি হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি কান্নার আওয়াজ বা কোনো শব্দ বের না হয় তাহলে কোনো ক্ষতি নেই। আলমগীরি রুদ্দুল মুহতার। 9 রোগীর মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে আহ উ শব্দ বের হলে নামাজ ভঙ্গ হবে না। অনুরূপ হাসি বা হাই ও ঢেকুরে অনিচ্ছাকৃত শব্দ বের হলে তা মাফ। দুরুরে মুখতার। এটা কার জন্য? রোগীদের জন্য। 10 নামাজের মধ্যে কোরআন মাজিদ দেখে বা মেহরাব ইত্যাদির লেখা দেখে কোরআন পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায়, তবে যদি স্মরণ থেকে পড়া হয় এবং লেখার প্রতি দৃষ্টি পড়ে তাহলে কোনো ক্ষতি নেই। রদ্দুল মুহতার। 11 নামাজের আমল বহির্ভূত কিংবা নামাজকে সঠিক করার উদ্দেশ্যে বাতিত আমলে কাসির করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, তবে আমলে কলিল করলে নামাজ ভঙ্গ হয় না। যে কাজটা করলে দূর থেকে দেখলে মনে হয় না যে ওই ব্যক্তি নামাজে আছে, বরং নামাজে নেই বলেই দীর্ঘ ধারণা করা হয়,
সে কাজকে আমলে কাসির বলা হয়। আর যে কাজটা করলে দূর থেকে দেখলে মনে হয় নামাজের মধ্যে আছে, তাহলে সেটাকে আমলে কালিল বলা হয়। আশা করি এই কথাটুকুর মানে বুঝতে পারছেন। মানুষ দূর থেকে দেখলে যাতে মনে হয় সে নামাজ আদায় করছে, তাহলে সেটা কি আমলে কলিল করা হলো। এবং যদি দূর থেকে মানুষ বলছে যে নামাজ আদায় করছে না, তাহলে আমলে কাসির মনে করা হয়, তাহলে সে নামাজ আদায় করছে না এমনটা মনে হয়। তো আমরা নামাজের ভিতর এরকম কিছু করব না অবশ্যই। 12, নামাজরত অবস্থায় জামা বা পায়জামা পরলে তা তহবন্দ বাঁধলে নামাজ ভঙ্গ হয়ে যায়। চেষ্টা করবো এভাবে করা। আমি আজকে এটা পাইলাম যেটা আমাদের করা প্রয়োজন। 13, নামাজের কোনো রোকন বাদ পড়লে এবং সেটা সেই নামাজে আদায় না করা হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। যদি কোনো রোকন বাদ পড়ে অবশ্যই সেই নামাজে আদায় করতে হবে, নইলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, সে আবার নতুন করে নামাজ আদায় করতে হবে। 14, বিনা কারণে নামাজের কোনো শর্ত বাদ দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। বিনা কারণে কেন শর্ত বাদ দিবেন? বাদ দেওয়া যাবেই না। 15, শেষ বৈঠকের পর নামাজের সিজদা বা তিলাওয়াতে সিজদার কথা স্মরণ হলো, তাহলে সেটা আদায় করার পর পুনরায় বৈঠক না করলে নামাজ হবে না, এটাও খেয়াল রাখেন। 16, সাপ বিচ্ছু মারলে নামাজ ভঙ্গ হয় না যদি 3 কদম ও 3 আঘাতের প্রয়োজন না হয়, কিন্তু মারতে যদি 3 কদম বা এর অধিক এদিকে সেদিকে যেতে হয় বা 3 এর অধিক আঘাত করতে হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়টাতে বলা হয়েছে সাপ বিচ্ছু মারলে নামাজ ভঙ্গ হয় না যদি 3 কদম ও 3 আঘাতের প্রয়োজন না হয়, কিন্তু বাড়তে যদি 3 কদম বা এর অধিক এদিকে ওদিকে যদি চলে যেতে হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এবং যেই সাপ বিচ্ছু যেটাই হোক, আপনাকে 3 আঘাতের মাধ্যমে মেরে ফেলতে হবে। যদি মেরে ফেলতে পারেন ঠিক আছে, যদি না মারতে পারেন, এর জন্য আপনাকে এদিক ওদিক যেতে হলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, অবশ্যই খেয়াল করবেন। 17, কিরাআত বা দোয়া সময়ে এমন যদি কোনো ভুল হয় যা দ্বারা অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, অবভিয়াসলি নামাজ ভঙ্গ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামীর ভিডিওর অপেক্ষায় থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। বন্ধুরা, প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকেই অনুরোধ, এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কোরআন, হাদিস এবং বিভিন্ন নিয়ম মাসাইল, ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হইবে। সকলকেই আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলেও ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।